প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে ওই 12 জন সাহাবী মদিনাওয়ালা সবাই ওনারা ছিলেন মদিনাওয়ালা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিতে যে ওনারাই সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের শিক্ষা দীক্ষার প্রয়োজনীয়তা যদি আপনি উপলব্ধি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ধর্মীয় জীবন আরো উন্নত থেকে উন্নততর করে তুলবার জন্য যদি কোনো শিক্ষকের প্রয়োজনীয়তা আপনি মনে করে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের সঙ্গে কাউকে পাঠিয়ে দেন। হুজুর আমাদের সঙ্গে তিনি মদিনায় যাবেন, আমরা আমাদের ঘর বাড়িতে তাদেরকে জায়গা দেব, তার কাছেই আমরা ইসলামের দীক্ষা গ্রহণ করব, তার কাছেই আমরা সালাত আদায়ের নিয়ম কানুন শিখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন শিক্ষক আপনি আমাদের জন্য নির্বাচন করে দেন, যিনি মদিনা মুনাওয়ারায় যে আমাদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের তালিমটা দিতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী ওদের কথা শুনে মুসাইব ইবনে উমাইরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী মুসাইব ইবনে উমাইর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, না 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 না, তুমি দেরি করো না, বিলম্ব করো না, এরা যে 12 জন কালেমা পড়েছে আমি আল্লাহ পাকে নবী বলছি, তুমি এদের সঙ্গে মদিনা মুনাওয়ারায় চলে যাও, এদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া, এদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখিয়ে দেওয়ার দায়িত্বটা আমি রাসূলুল্লাহ তোমার উপরে চাপিয়ে দিলাম। নাম কি? মুসাইব ইবনে উমাইরের বেটা, উমাইরের বেটা মুসাইব, রাসূলের বিখ্যাত সাহাবী। আজ তিনি ওহদের ময়দানের সেই পাঁচিল বেষ্টিত জায়গাটার মাঝখানে শুয়ে আছেন। ওহদের যুদ্ধে যারা যারা শহীদ হন তার ভিতরে একজন ছিলেন মুসাইব ইবনে উমাইর। যার গায়ের জামা কাপড়, যার ব্যবহারের জুতো এত দামি যা কল্পনা করা যাবে না। মক্কার রাজপুত যারা, রাজপুত্র যারা, তাদের পরনেও এত উন্নত ধরনের জামা কাপড় দেখা যেত না। দ্যাটস মিন আরবের রাজপুত্র যারা, তাদের পরনেও এত সুন্দর, এত ভালো জামা কাপড় দেখা। মুসাইব যে সব জামা কাপড় পরবেন, সকালে যেটা পরবেন বিকেলে আর সেটা পরবেন না, আজকে যেটা পরতেছেন কালকে আর সেটা পরবেন না। আরবের রাজপুত্ররা তার কাছে হেরে যেত, তার জামা কাপড়ের কাছে, তার ব্যবহারের, পরিধানের, তার পায়ের যে জুতোগুলো থাকতো এই জুতোর কাছে আরবের রাজপুত্রদের, জি রাজ পরিবারের সন্তানদের জুতো হেরে যেত। তিনি যা আতর ব্যবহার করতেন তামাম আরব দুনিয়া সবচাইতে সুন্দর আতর। দারে আর কামে দাঁড়িয়ে যখন কালেমা পড়লেন, বললেন, হুজুর, ছোট ভাই কথা বলতে হবে না, বললেন, হুজুর আমি উনি তো রাজ পরিবারের সন্তান না, তবে ওনাদের স্ট্যাটাসটা ছিল রাজ পরিবারের মতো, ভীষণ ধনাঢ্য পরিবারের এক সন্তান। কালেমা পড়ি বললেন, হুজুর আমার বাড়িতে ঢুকবার কোন রাস্তা নেই, আমার মা আমার জননী জানতে পারলে আমার জননী নিজেই আমার প্রতি কঠিন বিপদ নামিয়ে আনবেন। আমার কওমের লোকেরা যদি একবার জানে যে আমি কালেমা পড়েছি, আমার জীবনের কঠিন বিপর্যয় নেমে আসবে। খুব ভালো হয় আমি যদি বাড়িতে না যাই। কিন্তু এরপরেও মুসাইব ইবনে উমাইরের ইসলাম কবুল তো গোপন থাকলো না। মা যেদিন জানতে পারল
আল্লাহ পাকের নবী সাহাবী মুসাইব ইবনে উমাইরের মা যেদিন মুসাইব ইবনে উমাইরের কালেমা পড়ার গল্পটা শুনতে পেলেন, মুসাইব ইবনে উমার বাড়িতে যাওয়ার পরে মুসাইবের মা তাকে ডাক দিয়ে বললেন, ও আমার বেটা মুসাইব ইবনে উমাইর, শুনছিলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি নবীর দরবারে যে কালেমা পড়ে নিয়েছো, কিন্তু তোমার পরিবারের ব্যাপারে, তোমার গোত্রের মানুষদের ব্যাপারে তুমি তো ভালোই জানো, আমি তোমার মা তোমায় নিষেধ করে দিচ্ছি, খবরদার খবরদার, আর জানো তুমি মুহাম্মাদের দরবারে যাবে না, আর জানো কখনো তুমি তোমার নবীর দরবারে যাবে না। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথার জবাব দিতে যে বললেন, ও আমার জননী, একবার নয়, দুইবার নয়, হাজার বার, লক্ষ বার, লক্ষ কোটি বার যদি আপনি আমায় নিষেধ করে দেন মা, আপনি লক্ষ কোটি বার যদি আমায় মানা করে দেন, তবুও তো আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের রাস্তাকে কখনোই বন্ধ করে দিতে পারবেন না। বললেন, মা যাই করুন, আমার নবীর দরবারে যাওয়ার রাস্তা আমার বন্ধ করতে পারবেন না মা। বললেন, তোর এই যে স্ট্যাটাস, তোর যে স্টাইল, তুই যে এক রাজ পরিবারের সন্তান, বিত্ত বৈভবের অধিকারী, এরপরেও তুই কেন মুহাম্মাদের দরবারে যাবি? হযরত মুসাইব ইবনে উমাইর বলেছিলেন, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আমি মুহাম্মাদের চাইতে কোনো ভালো মানুষের সন্ধান পাইনি। যতই চেষ্টা করেন আমাকে আটকাতে পারবেন না মা। মা একা সামলাতে না পেরে গোত্রের লোকেদের ডেকে নিলেন, বললেন, শোনো, আমার মুসাইব কালেমা পড়েছে, আমার মুসাইবের জন্য তোমরা, আমার মুসাইবের এগেনস্টে তোমরা একটা সিদ্ধান্ত নাও। ওরা সিদ্ধান্ত নিল, মুসাইব ইবনে উমাইরের নবীর দরবারে যাওয়া যদি বন্ধ করতে হয়, ওরে বন্দী করে দেওয়া লাগবে। সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী মুসাইব ইবনে উমাইরকে বন্দীও করে দেওয়া হলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইরকে যখন বন্দী করে দেওয়া হলো, ও বাবাজিরা ভাইরা, ওই বন্দিশালা থেকে মুসাইব ইবনে উমাইর সেদিন আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে কালেমার আওয়াজ দিচ্ছিলেন, উচ্চ আওয়াজে কালেমা পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারংবার উচ্চ আওয়াজে কালেমা পড়ছিলেন। আর মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তোমরা আমার দেহটাকে অবশ্যই এই বন্দিশালার ভিতরে আটকে রাখতে পারবে, তোমরা আমার দেহটা এই বন্দিখানার ভিতরে আটক রাখতে পারবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনায়, আমার কলবে যে ঈমানটা জায়গা করে দিয়েছে, আমার এই কলবটাকে কখনোই তোমরা বন্দী করে রাখতে পারবে না। আমার দেহটাকে তোমরা বন্দিশালার ভিতরে রেখে দিতে পারবা, কিন্তু না 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 না, আমার অন্তর কখনোই তোমরা বন্দী করে রাখতে পারবা না। আমি মুসাইব ইবনে উমাইর, আমার দেহটা তোমরা আটক করে রেখে দিলে, আমার অন্তর, আমার কাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকবে। বহুদিন বন্দী থাকলেন মুসাইব ইবনে উমাইর। নির্যাতিত মুসলমানদেরকে নবী এক সময় আবিসিনিয়া বা হাবশায় হিজরত করার যখন অনুমতি দিলেন, মুসাইব ইবনে উমাইর সুযোগ বুঝে বন্দিশালার ভিতর থেকে বেরিয়ে যারা হাবশায় যাচ্ছিল তাদের সাথে হিজরত করে হাবশায় চলে গেলেন। আরেকটু মন খুলে বলেন, কি মনে হচ্ছে? কদম টলমলো না কদম খুব মজবুত? আরে হ্যাঁ না, কিছু বলে না। তা আমি শেষ করে দিচ্ছি।
জিগাচ্ছি কদম টলমলো না কদম খুব মজবুত? এই কারণেই কোরআনে আল্লাহ বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। এটা ছোট ভাই তুমি ছেঁড়া প্যান্ট পরেছো? হ্যাঁ, কাছে উঠে গেছে না ছেঁড়া কিনা? ওর ওপর নিচেও তো ছেঁড়া। কোন ভদ্রলোকে ওইসব পরেও কোন সভ্য মানুষ পড়তে পারে? এটা কোন মানুষের রুচিতে কুলাতে পারে? যাক যাক, যদি তোমাদের মতো ছেলেদের রুচিবোধে হয় আমি আর কি করতে পারি। তবে আমি এটা বলতে পারি যে কোন ভদ্র রুচিশীল মানুষের পক্ষে এগুলো পসিবল না। ছাড়ুন, অনেক কথাই মাঝখানে বলে ফেললাম। কি বলছিলাম? বলছিলাম হ্যাঁ, উনি হাবশা হিজরত করলেন, পরবর্তীতে আবার হাবশা থেকে ফিরে এলেন। রাজ সংসার শুধু সংসার না, ছেড়ে দিলেন। রাজ পরিবার ছেড়ে দিলেন। বাবার অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, জহর কাঞ্চন, মণি মুক্তা সব কিছু ছেড়ে দিলেন শুধু দ্বীন ঈমানের জন্য। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। আর আঙ্গা কন্ডিশন কি? আঙ্গা কন্ডিশন সব কিছুর জন্য দ্বীন ঈমান, সবকিছুর জন্য কি শেষ? হাজিরিনে মাজলিস, ব্যাখ্যা করার অবকাশ নেই। চলুন, মাঝখানে দুটো কথা এখনো বাকি আছে। ঠিক কাবায়, মনে আছে কাবার কথা বলছিলাম? কাবায় যখন আবু জেহেল পক্ষের সাথে নবীর সমর্থক পক্ষের যারাই বয়কট তোলার ব্যাপারে নবীর পক্ষে কথা বলছে, এরা মুসলিম না। মুসলিম হলে তো এরা বয়কট হবে। কথা বোঝেননি? বুঝতেছেন নাকি? মুসলিম হলে তো এরাও বয়কট। কি কঠিন পরিস্থিতি এই বয়কটের পিরিয়ডে! রাসূলুল্লাহর সাহাবী এবং সমর্থকরা কেউ ভিতর থেকে বাইরে বার হবার খুব একটা সাহস পায় না। শুধু বছরের 4টে হারাম মাস আছে। হারাম মাস বোঝেন? হারাম মাসের অর্থ হলো পবিত্র মাস। কি মাস? যেই মাসে রক্তপাত চলবে না, মারামারি কাটাকাটি। এই বিশ্বাসটা মক্কাবাসীদের ভিতরে ছিল, আরব দুনিয়ার লোকেদের ভিতরে ছিল যে হারাম মাসে কারোর মারতে নেই, হারাম মাসে কারোর রক্ত ঝরাতে নেই। এই বিশ্বাসটা ওদেরও ছিল। এই হারাম মাসগুলো যখন আসতো, মুসলমানরা গুহার ভিতর থেকে একটু বার হতো, কারণ এখন মারধরের ভয়টা খুব। এখন আর মারবে, এই তো ভালোই বুঝতে পারতেছেন। বাকি অন্যান্য হালাল মাস যেগুলো, ওই মাসগুলোতে ওরা বার হতে। আর হারাম মাস তো 4টে: যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। কি কি বলেছি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এর এই হারাম 4টে মাসের 3টে মাস তো ধারাবাহিক, আর একটা মাস একটু বিচ্ছিন্ন, সেই মাসটার নাম রজব। এই মাসে সাহাবারা একটু বাইরে বার হতে পারতেন। আর রাসূলুল্লাহ প্রত্যেক এই 3 বছরের বয়কটের পিরিয়ডে হজের মৌসুমে রাসূলুল্লাহ বার হতেন। কালেমার দাওয়াতটা তো বাইরের মানুষকে দিতেই হবে। তবে যখনই রাসূলুল্লাহ বার হতেন, চাচা আবু তালেব রাসূলুল্লাহকে চোখে চোখে রাখতেন সব সময়। নবী যেদিকে, আবু তালেব সেদিকে। কখনো কখনো লুকিয়ে 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 যে চাচা আবু তালেব রাসূলুল্লাহকে দেখছেন, এগুলো নবীর নলেজে সব সময় থাকতো না।
যে আমার চাচা আমার প্রতি খেয়াল রেখেছে, কিন্তু চাচা আবু তালেব কখনোই রাসূলুল্লাহকে চোখের আড়াল হতে দিতেন না। নবী যেখানে, চাচা আবু তালেব কাছে কিংবা দূরে, একটু দূরে হলেও চাচা আবু তালেব সেখানে। মক্কার বাজারের কে তো এমনি মাল বিক্রি করবে না। এরপরে বিদেশ থেকে যেসব ব্যবসায়ীরা আসতো, মন দিয়ে শোনেন, এখানটা একটা শিক্ষা পাওয়ার মতো কিছু আছে। মানে বৈদেশিক যেসব বিজনেসম্যানরা আসতো, তারা মক্কার বাজারে যা মাল তুলতো, আবু জাহল, আবু লাহাব, উতবা, সায়বা, রাবেয়া, ওলীদ বিন মুগীরা, এরা যে বাজারে সেই মালের এত দাম চড়িয়ে দেবে যে মুসলমানদের নাগালের পুরো বাইরে চলে যাবে। ইসলামের নিয়ম কি জানেন? জানেন? মনে করেন ওই ভাই কোনো মাল বিক্রি করতেছে, আপনি যে দর করতেছেন, তো যতক্ষণ হয় আপনি মালটা কিনে নিলেন, আর নইলে পুরোপুরি মালটা আপনার সঙ্গে সহমত হলো না, মালটা ছেড়ে আপনি চলে গেলেন। হয় আপনি যতক্ষণ চলে না যাবেন, অথবা ওই মালটাকে আপনি কিনে না নেবেন, অন্য কেউ এসে হাত দরাদরি করতে। বেশ ভালোই তো বুঝলেন, রাস্তার ধারে একটা জমি বিক্রি হবে, বাস কাটা, কথা বলে না, বলুন বলুন কি হয়? হয় দর বেড়ে দেওয়া কাজ টাকা মাথায় যায়নি আমার কথা। আরে বাবা, বাজারে যে দর চড়িয়ে দেওয়া কাজটা কার? আবু জাহেলের। যারা এই যে কোনো জিনিসের দর শুরু চড়িয়ে দেয়, এরা নবীর দলের লোক না আবু জাহেলের দলের লোক? আবু জাহেলের দলের লোক এখনো দেশে আছে না নেই? এই তো ভালোই বুঝতে পারতেছেন। খবরদার, ধরুন আপনি বিক্রি করবেন, আমি কি, তা আপনি বললেন হুজুর আমার রাস্তার ধারে 5 কাঠা জমি আছে, আপনি 1 লাখ টাকা করে কাটা দেবেন। আমি বললাম 80,000 টাকা। আপনার সঙ্গে আমার যতক্ষণ কথা চলবে, মাঝখান দিয়ে কোনো খরিদ্দার যদি জানতে পারে যে আপনার সাথে আমার কথাবার্তা চলছে, যতক্ষণ আমি এই জমি ছেড়ে না যাব, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো খরিদ্দার এসে দরাদরি করতে পারবে না। এটা ইসলামের নীতি। ও ছেড়ে চলে গেছে, এবার তুমি এসে বলো 1,20,000 দেবেন। একজনের সাথে যতক্ষণ দরাদরি চলছে, তুমি মাঝখান দিয়ে এসে আর দর করতে, এই যদি হয় ইসলামের নীতি, বাজারের বা হাটের গরুর দালাল গুলোর অবস্থা কি? বলুন বলুন। ওরা গরু কেনা লোক না, বলো, ওরা 7-8টা বাজারে ঘুরে বেড়াচ্ছে, কাজ কি শুধু গরুর দর। হ্যাঁ, আপনি যে বললেন 22,000, গরুটা 21,000 টাকায় নিলে ভালো হয়, এরপরও আপনি কুরবানি দেবেন বলে বললেন 22,000। 5 থেকে 2 বললো, বললো চাচা তোমার গরুটা খুব ভালো, আমার যদি দাও আমি 25,000 দেবানি। আপনি মনে মনে করতেছেন তাই তো, আমি যেটা 22,000 দাম বলি, যারা 25 বলতেছে, ও দাম হেগে রেখেছে 30,000। আচ্ছা ভাই তুমি একটা কাজ করো, ওরা যখন 25 বলেছে, দামি 1,000 বেশি দিচ্ছি। কত? 26,000। হাজারিন, লম্বা করে কথা বললে শুধু তো সময় চলে যাবে। তো বৈদেশিক বিজনেসম্যান যারা মক্কার বাজারে আসতো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, রাবেয়া, এরা মালের দর এত চড়িয়ে দিত যে পুরো মুসলমানদের নাগালের বাইরে চলে যেত। এক মক্কার লোকেরা ওদের কাছে বিক্রি করবে না, আবার ওরা দাম এত চড়িয়ে দেবে যে মুসলমানদের নাগালের পুরো। মুসলমানদের উপায়টা কি? এমনি গুমার ভিতরতে পার হতে পারে না। ঠিক ঠিক মক্কার এই 5টা লোক দায়িত্ব নিয়ে যখন এগিয়ে এলো, আবু জাহেলের সঙ্গে যখন চড়াই উতরাই শুরু হলো,
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ডাক দিলেন। শিয়াবে আবি তালেবের ভিতরে চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজ এমন একটা সংবাদ আপনাকে দেব, যে সংবাদটা শোনার পরে মক্কার কুরাইশ গোত্রের ইসলাম বিরোধীরা বড় হতাশ হয়ে পড়বে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যারাই কালেমা পড়েছেন, আমার প্রচারিত কালেমা যারা মেনে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার বুলি বলে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাঁড় করাতে পেরেছেন, আজ আমি এমন একটা খুশির খবর শোনাবো, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা ওরা যেমনটা হতাশ হয়ে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মুসলমানদের ঈমান ওই কথাটা শোনার পরে তখন তরতাজা হয়ে যাবে। চাচা আবু তালেব বললেন, ভাতিজা বলে ফেলো। রাসূলুল্লাহ বললেন, চাচা কাবায় যায়, কাবায় আবু জেহেলের সাথে একটা আমার সমর্থক একটা দল আছে আজকে ওখানে আবু জেহেলের সাথে ওদের তড়াই বড়াই চলতেছে, চড়াই উতরাই চলছে, বাঘ বিতণ্ডা চলছে। ঠিক এই পরিবেশে আপনি চলে যান, আপনি যে চট করে একটা কথা বলবেন। কি বলো? চাচা জি আপনি বলুন, আমার ভাতিজা বলেছে। ঘুমাচ্ছেন না শুনছেন? যে আপনি বলুন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে বয়কটনামাটা লিখে বয়কটনামাটা টানিয়ে দিয়েছিলে আল্লাহর কাবায়, ওই বয়কটনামাটা পোকায় পুরো নষ্ট করে দিয়েছে। শুধু যেই জায়গায় আল্লাহর নাম ছিল, পোকা আল্লাহর নামগুলো নষ্ট করতে পারেনি। এই কথাটা শুনলে কাফেররা হবে হতাশ, আর ঈমানদারদের ঈমান হবে তরতাজা। ওখানে সেই বয়কটনামা পোকায় খেয়ে ফেলেছে, আল্লাহর নাম ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। নবী এইটা কেমনে জানলেন? আবু তালেব তো খুব খুশি হয়ে, ভীষণ খুশি হয়ে, ভীষণ সন্তুষ্টি চিত্তে কাবায় চলে এলেন। এসে দেখলেন এদের এই 5 জনের সঙ্গে তখন বিরাট চড়াই উতলাই চলতেছে, বিরাট মাঠ বিতণ্ডা হচ্ছে। চাচা আবু তালেব এক বিন্দু দেরি না করে আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, শোনো, তুমি মক্কার অন্যতম নেতা লিডারদের একজন, আমি তোমায় একটা খবর দিতে এসেছি। তা খবরটা আমার না, খবরটা আমার ভাতিজা আমাকে দিয়েছেন। আচ্ছা, খবরটা বলার আগে তোমরা আমায় বলো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবাদ যদি সত্য হয়, তোমরা বয়কট তুলে নেবে? এদের সাথে তখন চড়াই উতরাই চলতেছে, আর আমার ভাতিজা মুহাম্মাদের দেওয়া সংবাদ যদি সত্য হয়, বয়কট তুলে নেবে? আবু জেহেল কিচ্ছু বলে না। চাচা আবু তালেব বললেন, শোনো, আমি আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে বলছি, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবাদ যদি মিথ্যা হয়ে থাকে, আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে মুহাম্মদকে কোনোদিন সমর্থন করবে না, করবে না, করবে না। তোমরা বলো, যদি আমার ভাতিজা মুহাম্মদের প্রদত্ত সংবাদটা সঠিক হয়ে থাকে, বয়কট তোমরা তুলবে? এরা 5 জনে তখন আবু জেহেলকে আরো চেপে ধরল। আবু তালেব তো যা বলছে ঠিকই বলছে, তুমি বলো, যদি মুহাম্মাদের দেওয়া সংবাদ মানে বেঠিক হয়, মিথ্যা হয়, তাহলে আবু তালেব আর মুহাম্মাদকে কোনোদিন সমর্থন করবে না, আর যদি সত্য হয় বয়কট তুলে নেবে। আবু জেহেল আর কিচ্ছু বলে না তখন।
আবু জাহেল তুমি মুখ খোলো আর নাই বা খোলো, আমরা এখন যাব ওই বয়কট নামার অবস্থা দেখতে। তুমি যে দেখছো চলো, যে যদি দেখি সত্যি সত্যি খেয়ে ফেলেছে পোকায়, আল্লাহর নাম ছাড়া আর কিছু অবশিষ্ট নেই, বয়কট নামা ওখান থেকে টেনে ওই যেটুকুই আছে আর অবশিষ্ট পুরো ছিঁড়ে ফেলবে। সবাই মিলে যে দেখলো আমার নবী যেমনটা খবর দিয়েছেন কন্ডিশনটা ঠিক তেমন। আর একটু মন খুলে বলুন, বয়কট নামাটা নামানো হলো, বয়কট নামাটা ছিঁড়ে ফেলা হলো। সেদিন এই বয়কট নামা ছিঁড়ে ফেলার পক্ষে যারা যারা ছিল, তার ভিতরের একটা লোকের নাম ছিল আবুল বাখতারি। ঘুমাচ্ছেন না? মনে আছে? গোড়ার কথা মনে আছে? কি নাম? আবুল বাখতারি। মুখস্থ করতে পারি জান। এই লোকটা কালেমা পড়েনি। এই লোকটা যুদ্ধের ময়দানে মুশরিক অবস্থাতে মারাও গেল। আপনি বলুন হুজুর, যুদ্ধের ময়দান মানে এ তো রাসূলের দুশমন ছিল না। আরে আবু জেহেল সব যে কটা যেদিন আসাবে জোর করলে যাবে তো। আমি একটু বাদে আপনাকে বলে বোঝাচ্ছি, আগে পরের কথাটা একটু শুনিয়ে দেই। এই বয়কটনামা ছিঁড়ে ফেলার পরে চাচা আবু তালেব আর আম্মাজান খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হলো, রাসূলের জীবনে নেমে আসলো এবার দুঃখের বছর। এটা বলেছিলেন না শুরুতে? হ্যাঁ, তখন খুব একটা মজা পাচ্ছিলেন না। দুঃখের বছর। জি, রাসূলের উপরে আরো অত্যাচারের পরিমাণ, মুসলমানদের উপরে জুলুম নিপীড়নের পরিমাণ আরো যখন বেড়ে গেল, রাসূল সিদ্ধান্ত নিলেন কালেমা প্রচার করতে তয়েফে যাব। খোদা যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিলেন, বললেন চলো যায়েদ তয়েফে যাই। 10 দিন থাকলেন। তয়েফের কোন নেতায় তো সাড়া দিলই না। আর এই 10 দিনের ভিতরে বলো নবীর উপরে অত্যাচার হয়নি। নবীর উপরে অত্যাচার হয়েছে ঠিক ফিরে আসবার দিন। যদি রাসূলুল্লাহ বুঝতেন যে আমার ফিরে যাবার পথে ওরা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দেবে, তাহলে রাসূল অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন যে আমি রাতের আধারে যায়েদ হারেসাকে নিয়ে বেরিয়ে পড়ব। একদম পরিবেশ বলো শান্ত, ওরা কালেমা পড়িনি। কিন্তু যেই দিন রাসূল ফিরছেন, রাস্তার দুধারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে পাথর হাতে নিয়ে। আমি তো সাধারণত তয়েফের ইতিহাসও কোন মজলিসে তুলে ধরা হয় না, পরিবেশই আসে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাস্তা অতিক্রম করেছিলেন, রাস্তার দুধারে শুধু মুশরিকদের দেখতে পাচ্ছিলেন। ওদেরকে নেতারাই খেপিয়ে দিয়েছে, আর নেতাদের এই মানে ওদের নেতাদের কারণেই ওরা রাস্তার দুধারে পাথর নিয়ে দাঁড়িয়ে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা এতটা পরিমাণ অত্যাচার করলো, এতটা পরিমাণ জুলুম করলো, আমার নবীর দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে নবীর পায়ের স্যান্ডেল দুটো রক্তের সঙ্গে জড়িয়ে গেল। ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম কন্ডিশনে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে, কিংবা যায়েদ বিন হারিসা আমার নবীকে সঙ্গে নিয়ে যে আঙ্গুর বাগানটাতে জায়গা নিয়েছিলেন, ওই আঙ্গুর বাগানটাই ছিল উতবা এবং সায়বা এদের দুই ভাইয়ের। রাসূল তখন পড়ে রয়েছেন। রাসূলের কন্ডিশন ভালো না মিন্স রাসূল রক্তাক্ত পড়ে রয়েছেন, রাসূলের হুঁশ নেই। যায়েদ ভাবছেন আমার নবী কি দুনিয়া থেকে বিদায় নেবেন? খুব কাঁদছিলেন যায়েদ মাথার কাছে বসে বসে। দেখছিলেন এক খণ্ড মেঘ রাসূলকে ছায়া করে রেখেছে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে যখন আল্লাহ পাকের রাসূল হুঁশ ফিরে পেলেন, ও বাবাজিরা ভাইরা, হযরত যায়েদ বিন হারেসার চেহারার দিকে তাকিয়ে দেখলেন যায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ও আমার সাহাবী যায়েদ, তুমি কান্নাকাটা করো কেন? কি হলো তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো নিজের জন্য কাঁদি না হুজুর, আমি যায়েদ শুধু আপনার জন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওদের জন্য মুক্তি চাইলেন, ওরা আপনার জন্য মওত চাইলো। হুজুর আপনি ওদের জন্য নাজাত চাইলেন, কিন্তু ওরা আপনার জন্য, ওরা আপনাকে কঠিন বিপদের গাড্ডায় নামিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওদের জন্য আপনি জাহান্নামের নিষ্কৃতি চাইলেন, আর ওরাই আপনার দেহকে রক্তাক্ত করে দিল, রক্তে রঞ্জিত করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগেও তো আপনি কথাবার্তা বলছিলেন না? আমি যায়েদ আপনার ব্যাপারে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবী যায়েদ শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যতদিন আল্লাহর দ্বীন পরিপূর্ণ না হবে, আল্লাহর দ্বীন ইসলামের পূর্ণতা যতদিন না আসবে, আল্লাহ তাআলা তোমাদের নবীকে ততদিন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না। কাঁদছো কেন? দিন প্রচার করতে যে কষ্ট প্রথমবার তোমার নবীর উপরে না, তোমার নবীর আগের নবী রাসূলরাও দিন প্রচার করতে যে অনেক কষ্ট পেয়েছে। হাজিরিন, ওই আঙ্গুর বাগানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওদের দুই ভাইয়ের এক গোলাম, শুনছেন নাকি? তার নাম আদ্দাস, তার নাম আদ্দাস। ওরা দুই ভাই বলল, লোকটা তো আজকে অবস্থা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সংকটাপন্ন, খুব কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিতে আজকের দিনে অন্তত একটু হেল্প করি। ওরা একটা আঙ্গুরের থলি পাঠালো। কিসের থলি পাঠালো বলুন? আঙ্গুরের কি পাঠালো বলুন? একটা থল পাঠালো ওদের গোলামকে দিয়ে। ওদের এই গোলামের নামটা ছিল আদ্দাস। থাকবে না? কি নাম ছিল বলুন? আদ্দাস। আদ্দাস ছুটে এলো, এসে ওই আঙ্গুরটা যখন দিল, রাসূলুল্লাহ সাদরে আঙ্গুরের থলিটা নিলেন, আঙ্গুরের থোকা নিলেন, যায়েদকেও দিলেন, নিজেও ওখানে দিলেন। এই আঙ্গুরের থোকাটা নিয়ে নবী জিজ্ঞেস করলেন, বললেন তোমার নাম? বলল আমার নাম আদ্দাস। আমার নাম আদ্দাস। নবীজি বললেন তোমার বাড়ি? বলল হাবশায়। তোমার বাড়ি? বলুন বলুন। আবিসিনিয়ায়। এখন এগুলো সব আফ্রিকার ভিতরে। সেই আবিসিনিয়ার নাম হয়েছে সম্ভবত ইউথোপিয়া। বলুন ও তোমার হাবশায় বাড়ি? আচ্ছা কোন ধর্মের তুমি? বললো আমি ইসবি। কি বললো? ইসবি মানে আমি খ্রিস্টান। আমি বললেন ঈসা তোমার নবী তো? বললেন ইয়েস, ঈসা আমার নবী। এরপরে আদ্দাস জিজ্ঞেস করলো আপনি কে? আমাদের নবী বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমি তো ঈসার ভাই। ঈসা? আরে নবীরা একজন আর একজনের ভাই সম্পর্কে, রক্তের ভাই না। বলেন আমি তো ঈসার ভাই।
আদাস যতটা পারলো রসুলের জন্য খেদমতের আঞ্জাম দিল। আর একটু মন খুলে বলেন। তাই ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে, মসজিদটার নাম মসজিদু আদাস। যদি তয়েফে কখনো যান মসজিদটা একটু দেখে আসবেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমার এত কথা বলার কারণ কি, এবারে শেষ লগ্নে পৌঁছে গেছি ভাই সাহেব। কেয়াম সালাম হবে তো হবে, আমার এতক্ষণের টার্গেট ছিল না বলো। অধীর আগ্রহে আপনারা আমার কথা শুনছেন। জি, যেটা বলছিলাম মনে আছে যে বদরের যুদ্ধে উভয় পক্ষের সৈন্য একদম মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। মল্লযুদ্ধ শুরু হবে। মল্লযুদ্ধ বোঝেন? 1:1 যুদ্ধে উভয় পক্ষ একজন অন্যজনের উপরে হঠাৎ ঝাঁপিয়ে পড়বে না। প্রথম মল্লযুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হবে। মল্লযুদ্ধটা কি 1:1? তোমাদের পক্ষে একজন আসবে, আমাদের পক্ষে একজন যাবে, দেখি কে হারে আর কে জেতে। মল্লযুদ্ধের সময় যখন এলো রাসূলুল্লাহ তার 3 জন সাহাবীকে পাঠালেন। কোনদিন যদি শুধু বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করি সেই দিন আমারে বলবেন, আমি ডিসকাস করে দেবো ইনশাআল্লাহ। আজকে এটা মেশিন না মানুষ? আজিজ বলতে আজকে বলেন, আমি বলছি এটা মেশিন না মানুষ? শুনছেন নাকি? আর আমি পারবো না বেশি। রাসূল পক্ষের 3 জন যখন নেমে পড়ল, এনারা 3 জন রাসূলের নির্দেশেই ময়দানে গেলেন। 3 জন আনসার, 3 জন আনসার। আনসার মানে আপনি বুঝতে পারতেছেন মদিনাওয়ালা। আবু জাহেল সৈন্য শিবির থেকে আওয়াজ দিয়ে বলল, বিরোধী সৈন্য শিবির থেকে আর লিডার হিসাবে আওয়াজ দিয়ে বলল, না 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 না, তোমরা যারা মদিনার আনসাররা মল্লযুদ্ধের জন্য ময়দানে নেমে পড়েছো, তোমাদের প্রতি আমাদের কোনো দুশমনী নেই। আমাদের আপনজনরা কোথায় তাদের পাঠাও। আমাদের আপনজন মানে মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছে তারা কই? আজকে সেই কটার দেখে নেব আমরা। রাসূলুল্লাহ আনসারদের দেখে নিলেন, বলেন শোনো তোমরা ব্যাক করো, ফিরে এসো। আনসারী 3 সাহাবী ফিরে এলেন। নবীজি বললেন, মুহাজিররা তৈরি হও, 3 জন নেমে যাও। মুহাজির 3 জন ইমানি একটা তেজ তো আছে না নেই? ওই 3 জনের ভিতরে একজন আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আল্লাহর বিজয়ী সিংহ। তো 3 জন নেমে গেল, ওদের 3 জনের ভিতরে একজন এলো। জি, ওদের 3 জনের ভিতরে নেমে পড়লো। বাট মুসলমান 3 জনই প্রথম অবস্থায় মুসলমানদের ভিতরে 2 জন ওদের 2 জনকে জাহান্নামে পাঠিয়ে দেন। আর মুসলমানদের 3য় জন, সে যেমন বিরোধী শিবিরের সৈন্যকে আঘাত করলো, বিরোধী শিবিরের সৈন্য মুসলমানটাকে আঘাত করলো। পরে মুসলমান সৈনিক যিনি ছিলেন উনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, বাট ওই মুহূর্তে মারা যায়। এরা 2 জন ওই দুটোরে জাহান্নামে পেটকে দে যখন দেখলে যে আমাদের মুসলমান আছে, এরা 2 জন এসে এরে দূরে সরিয়ে দে, ওটারও জাহান্নামে পাঠিয়ে দে। সুবহানাল্লাহ বলুন। এবার তো ভয়াবহ যুদ্ধের অপেক্ষা।
এই রকম কঠিন পরিস্থিতিতে আবু জাহেলের শিবিরে যখন আগুন জ্বলছিল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য রাসূলুল্লাহর সৈন্য শিবিরে যখন আনন্দের ফোয়ারা বইছিল, ও বাবাজিরা ভাইরা, ওই রকম কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ বুঝতে পারলেন আর বিলম্ব হবে না, এক্ষুনি যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে অনেকগুলো কথা শুনিয়েছিলেন, আর অনেকগুলো কথার ভিতরে রাসূলুল্লাহ একটা কথা বদরের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, অবশ্যই ঈমানি তেজ নিয়ে তোমরা বীর বিক্রম বেগে লড়াই করবা, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হাশেম গোত্রের কেউ যদি তোমাদের সামনে পড়ে যায়, খবরদার জানো হাশিম গোত্রের কাউকেই তোমরা মারবে না। সুবহানাল্লাহ বলুন। হাশিম গোত্র কোন গোত্র? হাশিম গোত্র। এরা কচি বেলুন টেলুন বাজায় না। আমার মন মেজাজ একবার বাইরে গেলে আমি যে কথাগুলো গুছিয়ে বলছি আর বলতে পারবো না। বলেন হাশিম গোত্রের কেউ যদি সামনে পড়ে যায় তোমরা মেরো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পেশাল ভাবে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, খাস ভাবে আমার চাচা আব্বাস যদি তোমাদের সামনে পড়ে যায়, না 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 না, আমার চাচা আব্বাসের এগেনস্টে তলোয়ার পরিচালনা করো না, খবরদার জানো আমার চাচা আব্বাসকে মারবে না। ও বাবাজিরা বাবা, আগের বারে রাসূলুল্লাহ বললেন, মানে ইতিপূর্বে রাসূলুল্লাহ বললেন, বনি হাশিম গোত্রের কেউ যদি তোমাদের তলোয়ারের সামনে চলে আসে তোমরা তাকে মারতে পারবে না। এবার আবার বললেন, আমার চাচা আব্বাস যদি তোমাদের সামনে পড়ে যায়, না 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 না, আমার চাচা আব্বাসকে যেন মারবে না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী পাশেই দাঁড়িয়ে ছিলেন, উনি বললেন, ওনার নাম হযরত আবু হুযায়ফা। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেউ যদি আপনার গোত্রের মানুষ, মানে আপনার গোত্রের মানুষদের কেউ যদি আমাদের তলোয়ারের সামনে পড়ে যায় আমরা তাকে মারতে পারবো না, অথচ আমাদের গোত্রের কেউ আমাদের তলোয়ারের সামনে পেয়ে আমরা তা জাহান্নামে দিয়ে দেব। হুজুর বেয়াদবি নেবেন না, এ কেমন করে হতে পারে? আমার সামনে যে ইসলামের কোন দুশমনকে পাবো, ইসলামের দুশমন হলেই আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিব। আবু হুযায়ফা কে জানেন? ওর বাবার নাম উতবা। ওর বাবার নাম ইসলামের এক দুশমন, ইসলামের এক দুশমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি এই কথাটা শুনে রাসূল মারতে নিষেধ করেছেন বনি হাশেম বংশকে। বনি হাশেম বংশে কারা আছে? নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম। সাহাবারা রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বনি হাশিম গোত্রের লোককে আপনি মারতে নিষেধ করে দিয়েছেন, চাচা আব্বাসকে আপনি মারতে নিষেধ করে দিয়েছেন, হুজুর বিষয়টা কিছুই বুঝলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, আজকের দিনে হাশিম গোত্রের যত মানুষেরা এই যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে, না 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 না, ওরা আসলে দুশমনি করার জন্য লড়াইয়ের ময়দানে আসেনি। হাশিম গোত্রের মানুষগুলোকে মক্কার বড় বড় নেতারা জবরদস্তি করে যুদ্ধের
যুদ্ধের ময়দানে হাজির করিয়েছে। ও সাহাবীরা, তাই সাবধান করে দিলাম, খবরদার যেন হাসিম গোত্রের কাউকে মারবে না। আমার চাচা আব্বাসকে কেউ যেন মারবে না। আমার চাচা আব্বাস যুদ্ধের ময়দানে আসতে চাইনি, জোর করে আমার চাচা আব্বাসকে ওরা যুদ্ধের ময়দানে এনেছে। মারেওনি তোকে, চাইলে ওদিন চাচা আব্বাসের গর্দান উড়িয়ে দিতে পারতেন সাহাবীরা, মারেননি। মারেননি সাহাবারা। আবু হুযায়ফা বলেছিল, হুজুর আমি কোনো কথা শুনবো না, ইসলামের দুশমন মাত্রই ঝাড়বো। আপনার গোত্রের বলে ছেড়ে দেবো, আর আমার গোত্রের বলে মারবো হুজুর। আবু হুযায়ফা তো যুদ্ধের আগেই দেখে নিলে যে ওর বাপ বিরোধী শিবিরের সৈন্যে আছে, বিরোধী শিবিরের সৈন্য হিসাবে বাবাও জায়গা পেয়েছে। হুজুর আমরা আমাদের বাচ্চাদের মেরে ফেলবো, আর আপনার বাচ্চাদের ছেড়ে দেবো। হযরত ওমর প্রচন্ড রেগে গেলেন, তলোয়ার টেনে বার করে বললেন, হুজুর আপনি অনুমতি দেন, তানি আক্তুলু হাদাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেব। রাসূল বললেন, নয় ওমর, ঠান্ডা হয়ে যাও। আবু হুযায়ফা বললেন আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, নবীর শানে আমি এই যেটুকু বেয়াদবি করেছিলাম, এই বেয়াদবির পরিতাপ নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে। তবে আমি যদি ইসলামের জন্য কোন যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারি, তবেই বোধহয় নবীর শানে বেয়াদবির প্রায়শ্চিত্ত হবে। আর একটু মন খুলে বলেন, তাই হলো। আবু হুযায়ফা নবীর তামাম জিন্দেগি রসুলের কাছেই কাটালেন, রসুলের দরবারেই কাটালেন, রসুলের সঙ্গেই কাটালেন। কিন্তু বদর যুদ্ধের ওইটুকু কথা নবীর শানে বলে ফেলার কারণে সব সময় নিজের ভিতরটাকে যেন কুরে কুরে খেত, আমি কত বড় বেয়াদবি আমার নবীর শানে করে ফেলেছি। নবী বলেছিলেন, ওরা আমার গোত্রের মানুষ বলে আমি ওদেরকে মারতে নিষেধ করছি না, সন্ধান নিয়ে তোমরা দেখতে পারো, ওদেরকে জোর করে আনা হয়েছে। এরপরে রাসূল বলেছিলেন, শোনো, কারোর সামনে যদি বা তোমাদের কারোর তলোয়ারের সামনে যদি আবুল বাখতারি এসে যায়, মনে আছে নাম, মনে কি এন দেওয়া শুরু করেছিলেন তো, এবার হয়ে গেছে। বললেন আবুল বাখতারি যদি তোমাদের কারোর সামনে এসে যায়, খবরদার আবুল বাখতারিকে যেন মারবা না। কেন মারবা না? আবুল বাখতারি মুশরিক হলেও সে তোমাদের নবীকে যা সাহায্য করেছে, বদরের যুদ্ধে আবুল বাখতারিরও আসবার ইচ্ছা ছিল না, ওকেও জোর করে এনেছে। ওকেও বললেন, যে কটা জোর করে এসছে আনা হয়েছে তাদেরকে মেরো না। সাহাবীরা মারেননি তো। বদরের যুদ্ধে সুযোগ পেলেন সাহাবীরা, আবুল বাখতারিকে মারবার মতো কন্ডিশন পেলেন, এরপরেও রাসূলের সাহাবীরা তাকে মারলেন না। যদিও পরে কোনো একটা সময় আবুল বাখতারিকে নিহত হতে হয়েছে, বিষয়টা সম্পূর্ণ আলাদা। বাট যে সাহাবী মেরেছিলেন তিনি এসে বলেছিলেন, হুজুর আমার কিছু করার নেই। মানে এমন এক কন্ডিশনে পড়ে গেছে আবুল বাখতারি আর আবুল বাখতারির বন্ধু রাসূলের এক সাহাবীর সাথে। তো সাহাবী যখন বুঝলেন যে আবুল বাখতারি আমার তলোয়ারের সামনে এসে গেছে, জি সাহাবী বললেন, শোনো আবুল বাখতারি, তোমায় মারবো না, তুমি জায়গা ছেড়ে দাও, জায়গা খালি করে দাও, তুমি সাইড লাও, আর তোমার বন্ধুটারে সুযোগ দাও, তোমার বন্ধুর গর্দান উড়িয়ে দেব। আবুল বাখতারি বলল, যদি আমার বন্ধুরে মারতে হয়, আমারে মেরে তারপর আমার বন্ধুর মারতে হবে। রাসূলের এই সাহাবী বললেন রাসূলের নিষেধ রয়েছে, আপনার অনেক অবদান আছে রাসূলের জন্য, তাই রাসূলের নিষেধ আছে আমরা যেন আপনাকে না মারি। রাসূল আপনার বন্ধুকে মারতে নিষেধ করেননি,
এখন যদি আপনি আপনার বন্ধুকে বাঁচাতে চান তাহলে আপনাকেও মারবো, আপনার বন্ধুকেও মারবো। সাহাবী মারতে বাধ্য হলেন, রাসূলের কাছে এসে বললেন, হুজুর আমার কিছু করার নেই, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। কোন দিনের অবদান, আবুল বক্তারির কোন দিনের অবদান রাসূল মনে রেখেছেন? বয়কটনামা তুলে দেওয়ার। বয়কটনামা, শুধু বয়কটনামা তুলে দেওয়ার নয়, আবুল বক্তারি এমন একজন মানুষ যিনি ইসলাম কবুল করেননি, তবে রাসূলকে বিরাট ভাবে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। সেই অবদানটা রাসূলুল্লাহ বদরের ময়দানেও মনে রেখেছেন। সেই অবদানটা রাসূলুল্লাহ বদরের মাঠেও মনে রেখেছেন। এই জন্য কারোর অবদান ভুলে যাবেন না, হোক সে বিরোধী গোষ্ঠী। আমাদের দেশে তো এটা এভেলেবেল হয়, আজকে যে রজব আলী সাহেবের গুণগান গাচ্ছে, কালকে সে রজব আলীর গাইল দিচ্ছে। আরে তুই যে রজব আলী সাহেবের গাইল দিচ্ছিস, তুই পিছনের কথা ভেবেছিস কোনোদিন যে তোর জন্য রজব আলী সাহেবের কোনো অবদান নেই? তো রাসূলুল্লাহ কাফেরের অবদানের কথাও মনে রেখেছেন, আর এদের কন্ডিশন, এরা ইমানদারের অবদানের কথাও। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা, আমার হে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, অসহায় এতিম অবস্থায় পুণ্যময়ী হালি পালন করেন খোদার ইশারায়, নাম তোমার জগৎ ও পাতায়, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নাবিয়িকা খায়রুল খালকি কুল্লিহিম, বেজারি মেরে দরুদ সালাম বরগজিদা নবী পর আপনা মুদাম বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم